আসসালামু আলাইকুম। রিপেয়ার ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি স্পেশাল একটি ভিডিও। তো আপনারা অনেকেই জানেন না যে আপনাদের ইলেকট্রিক মোটর ব্যাটারি রিপেয়ারিং করা যায় এবং ঠিক করা যায়। তো এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না। তো আপনারা একটা মোটর ব্যাট কিনে আনার পরে 2 থেকে 3 মাস ব্যবহার করেন, তারপরে মোটর ব্যাটটি নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে ব্যবহার করতে পারছেন না, ফেলে দিচ্ছেন। তো আর ফেলে দিবেন না, আজকের এই ভিডিও থেকে শিখে নেবেন কীভাবে মোটর ব্যাট রিপেয়ারিং করতে হয়। তো অবভিয়াস যারা আমাদের এই রিপেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবভিয়াস মনে রাখবেন, রিপেয়ার ইউটিউব চ্যানেলটি শুধু আপনাদের শেখানোর জন্য এবং সহযোগিতা করার জন্য ভিডিও কন্টেন্ট করে। তো অবভিয়াস আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটি জরুরি একটি ভিডিও। তো অবভিয়াস সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না এবং জানতেও পারবেন না। তো অবভিয়াস ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকেন আমি কি করছি। তো আমার থেকে দেখে আপনারা শিখে আপনার মোটর ব্যাটটি আপনি নিজেই রিপেয়ারিং করতে পারবেন। তো অবভিয়াস সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর দেখতে থাকেন। তো ভিউয়ার্স, আমি যেভাবে করছি তো আপনিও ঠিক সেইভাবেই কাজ করবেন, তাহলে কিন্তু আপনি এই মোটর ব্যাটারি ঠিক করতে পারবেন খুব সহজে। তো আমি জানি না আজকে এই মোটর ব্যাটারি কী সমস্যা হতে পারে। তো আজকে আমি খুলে আপনাদের বলতে পারবো যে এটা কী সমস্যা, কিসের জন্য এই ব্যাটারি ব্যবহার করতে পারছে না। তো দেখতে পাচ্ছেন আমার হাতে খোলা শেষ। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ব্যাটারি তার অটোমেটিক ছুটে গেছে আর কি, ব্যাটারিটা ছুটে গেছে আর ব্যাটারিটাও একেবারে বাতিল হয়ে গেছে, একবারে বাদ ব্যাটারিটা। আর এখানে আমি এখন চেক দেবো আসলে, দেখি কী সমস্যা। অন করে না, কোনো কাজ হচ্ছে না, কোনো সমস্যা। তো আমি এখন ব্যাটারি তারটা খুলে দিব একবারে, ব্যাটারি তার জন্য ওটা ছুটাই লাগবে আর কি। ছুটাই আমি বোল্ট মিশিংয়ের মাধ্যমে আমি এটা চেক দেবো। তো বোল্ট মিশিং দিয়ে আমি চেক দিব, বোল্ট মিশিং চেক দিলে বোঝা যাবে যে এটা কী সমস্যা, ব্যাটারির সমস্যা নাকি সার্কিটের সমস্যা। তো বেশ সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না, বুঝতে পারবেন না এবং জানতে পারবেন না, ঠিকও করতে পারবেন না। তো বেশ সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন আমি কিভাবে কি করছি। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিপ লাগাইলাম, এটা হচ্ছে আপনার 12 ভোল্ট অ্যাডাপ্টারের ক্লিপ। দেখেন এই যে এখানে লাগানোর পর দেখেন বাতি জ্বলে উঠছে। তো বাতি জ্বলে ওঠা মানে বোঝা যাচ্ছে যে আমাদের ব্যাটারিটা নষ্ট ছিল। তো ব্যাটারিটা নষ্ট ছিল, তার জন্য কাজ করে নাই। তারপরে দেখি আমি দেখেন ব্যাটারি লাগানোর পর তারপরে কাজ করছে না, তার মানে বোঝা যাচ্ছে ব্যাটারির সমস্যা। তারপরে নেক্সট আরেকটি সমস্যা হচ্ছে এটা সার্কিটের সমস্যা। তো সার্কিটের কী সমস্যা হতে পারে, তো এখন আমি সার্কিটটি খুলে চেক দিব যে আসলে কী সমস্যা হতে পারে এই সার্কিটটার। তো মূলত সার্কিটের 2-3টা সমস্যা হয়, বেশি হয় না। কোনো সময় সুইচের সমস্যা হয়, কোনো সময় ট্রানজিস্টরের সমস্যা হয়, কোনো সময় আইসিতে সমস্যা হয়। তো সব মিলে দিলে একটি সমস্যা। তো আজকে আমি চেক দিব এটার কী সমস্যা। তো সর্বপ্রথম আমি আপনাদের চেক দেবো, সেটা হচ্ছে আপনার ট্রানজিস্টর 3 দাঁতের যে ট্রানজিস্টরটি আছে, তো সেই ট্রানজিস্টরটি আগে চেক দিব। চেক দিয়ে তারপরে নেক্সট আমি অন্য কিছু চেক দেবো। তো এটা না হলে আমি নেক্সটে আরেকটি জিনিস দেখবো, তারপরে আমি দেখবো। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন। আমি কিভাবে কি করছি তো সবাই মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো আমি এখন এই ট্রানজিস্টরটি খুলবো, ট্রানজিস্টরটি খুলে আমি নতুন একটি ট্রানজিস্টর লাগাবো, দেখবো ট্রানজিস্টরটি লাগালে কাজ হয় কিনা। তো আমার ট্রানজিস্টরটি খোলা শেষ অলরেডি, দেখেন এই ট্রানজিস্টরটি এটা খোলা শেষ। আমি এখন এটা রেখে নতুন একটি ট্রানজিস্টর নেব, যেটা দিয়ে আমি কাজ করবো এখন। এটা হচ্ছে একটি নতুন ট্রানজিস্টর, 3 দাঁতওয়ালা ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরটি বাউলটা আছে, তো আপনি যেভাবে লাগানো ছিল তো আপনি সেইভাবেই লাগাবেন। যদি ভুল লাগান তাহলে কিন্তু কাজ করবে না, চলবেও না। তো এদিকে খেয়াল রাখতে হবে যে আপনি কীভাবে খুললেন, আগে কীভাবে ছিল ঠিক সেইভাবেই লাগাবেন, তাহলে কিন্তু ব্যাটারি আপনার মোটর ব্যাটারি কাজ করবে। তবে দেখতে পাচ্ছেন আমি এখন লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে সোল্ডারিং করে দিব। তো সোল্ডারিং করার আগে আমি চেক দিব আসলে এটা ঠিক আছে কিনা, কাজ হচ্ছে কিনা। দেখেন আমি এখন কাজে লাগালাম। তো এখন দেখবি আমি একটু অন অফ করে দেখি, অফ হচ্ছে অন হচ্ছে।
তো হ্যাঁ অফ অন হচ্ছে। তো এখন আমি এটাকে সোল্ডারিং করে দিব। আমাদের সোল্ডারিং করে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখন আমি এটা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। এটা শুধু এই টেন্ডেন্সের সমস্যা ছিল, টেন্ডেন্সের সমস্যার কারণে এই ব্যাটটি ব্যবহার করতে পারি না, নষ্ট হয়ে গেছে। তো এই টেন্ডেন্সটি পাল্টালে একেবারে ব্যাটটি ভালো হয়ে যাবে, আগের মতো আবার ব্যবহার করতে পারবেন খুব সুন্দর হবে। তো ভিউয়ার্স সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, কারণ ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, কারণ আপনাদের শেখানোর জন্য একটু লং হচ্ছে। তো আমাদের কাজ শেষ। এখন আমার যেই টেন্ডেন্সের 3টি কাটা আছে, তো 3টি কাটে আমি নীল কাটার মাধ্যমে কেটে নিব। তো কেটে 3টা আলাদা আলাদা সাইড করে দিব। আমাদের কাটা শেষ। তো আমরা যেটা নতুন সেটা লাগালাম। তো আমরা এখন ব্যাটারি কানেকশন দিব। তো আমাদের যে ব্যাটারি কানেকশন আছে, ব্যাটারি কানেকশনটি দেওয়ার আগে আমি একটু চেক দিই যে আসলে দেখেন কাজ করে, দেখেন এই অটোমেটিক মশা মরতেছে, দেখেন মশা। আমি কিন্তু মশা অন্য যে বইছে ঠাস করে আমি এখন অন করবি, ঠাস করে মরে যেতেছে, একদম ঠাস ঠাস করে মরে যাচ্ছে। তো বেশ আমাদের মশার ব্যাটটি ঠিক করে অলরেডি হয়ে গেছে। তো আমরা এখানে মশার ব্যাটটি ফিটিং করে রেখে দিব। তো ভিউয়ার্স আপনারা এই ভিডিওতে কি আপনারা মশার ব্যাটটি কীভাবে ঠিক করতে হয় তো আপনারা শিখতে পারছেন কিনা, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, কারণ আমরা চাই আপনারা এখান থেকে কিছু শিখেন এবং জানুন। তো কারণ এতে আমাদের ভালো লাগে, আপনাদের কাছেও আপনাদেরও ভালো লাগে। তো ভিউয়ার্স যারা রিপেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স মনে রাখবেন রিপেয়ার ইউটিউব চ্যানেলটি শুধু আপনার শেখানোর জন্য এবং সহযোগিতা করার জন্য ভিডিও কন্টেন্ট করে। তো ভিউয়ার্স এখন আমরা যে ব্যাটারি কানেকশনটি, তো এখন আমরা ব্যাটারি কানেকশনটি দিয়ে দিব। প্লাসে লাগাবো, মাইনাসে লাগাবো। তো এটা খেয়াল রাখতে হবে যে প্লাসে মাইনাসে নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন, ওটা লাগালে কিন্তু কাজ করবে না। তো সবাই খেয়াল করে কাজগুলো করবেন যাতে সমস্যা না হয়। তো আমাদের অলরেডি ব্যাটারি কানেকশন করাও শেষ এবং সব কিছু কানেকশন করা শেষ। এখন আমরা চাইলে এই ব্যাটারি ফিটিং করে আমরা ব্যবহার করতে পারি। তো বেশ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিব, অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকেন।